নমস্কার বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি কিমা নিয়ে নিয়েছি, চিকেন কিমা। তার মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বিরিয়ানির মশলা দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো চিকেন কিমাটাকে। আর এদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু ঘি দিয়ে আমি তেজপাতা, জায়িত্রী ফুল, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, লং, একটা এক্সট্রা আনিস, গোটা জিরে, এগুলোকে একটু হালকা তেলে নাড়িয়ে নেব ফ্লেভারটা আসার জন্য। তার পরে আমি 4টে কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে সুন্দর করে আমি ভেজে নেব। আর একটু হালকা লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি জল গরম করে নিয়েছি, তার মধ্যে তেজপাতা, বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ, লং আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু লেবুর রস দিয়ে দিতে হবে। আর এদিকে আমি আগে থাকতেই চাল ভিজিয়ে রেখেছিলাম, বিরিয়ানির চাল। আমি এখানে বিরিয়ানির চাল নিয়েছি, দিয়ে আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। দিয়ে গরম জলের মধ্যে আমি চালগুলো দিয়ে নেব, দিয়ে সুন্দর করে নাড়িয়ে দেবো। আর হালকা একটু ঘি দিয়ে দিতে পারে বা তেল দিয়ে দিতে পারে যাতে ভাতটা ঝরঝরা হয়। আর একটু ভাতটা সাদা করার জন্য আমি এখানে অল্প একটু দুধ দিয়ে দিয়েছি। আর একটা পাত্রে আমি একটা মশলা বানিয়ে নেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু বিরিয়ানির মশলা দেব। দিয়ে একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট দিয়ে মশলা বানিয়ে নেব, পেস্ট মতো। এইভাবে দিলে না কালারটাও সুন্দর আসে। এখন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। আর একটা পাত্রে আমি অল্প জল আর একটু দুধ দিয়ে কেশর ভিজিয়ে রাখবো, যে সামান্য একটু দুধ দিয়ে দিলাম। আর এখানে আমার রাইসটাও হয়ে গেছে, দেখুন পুরো সাদা হয়ে গেছে। দিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর টমেটো পিউরিটা দিয়ে দিলাম। আর একটু কুচি করে টমেটোও দিয়ে দিলাম, তাহলে আরও সুন্দর হবে। আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, কারণ আগে ম্যারিনেট করার সময় লবণ দিয়ে রেখেছি। এবার দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে মশলাটাকে আমি সুন্দর কষিয়ে নিয়েছি। ও মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা কষা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেন কিমাটা দিয়ে সুন্দর করে আমি কুক করে নেব কিছুক্ষণের জন্য। আর একটু ফ্যাটানো টক দই দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে আমি কিমাটাকে রান্না করে নেব। দেখুন কিমা রান্নাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে কিমাটাকে। যেমন আমরা মাংস কষি তেমনভাবেই কিমাটা কষিয়ে নিয়েছি। দিয়ে এবার উপর থেকে আমি সিদ্ধ ডিম হাফ করে কেটে সাজিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে কটা কাঁচা লঙ্কাও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। একটু উপর থেকে বিরিয়ানি মশলা, একটু ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে এবার ভাতটাকে সুন্দর করে উপরে ছড়িয়ে দেব। দিয়ে আবারও একটু বিরিয়ানির মশলা আর কেশর ভিজিয়ে রাখা জলটা দিয়ে দিলাম, ধনে পাতা, পুদিনা পাতা ছড়িয়ে আর একটু ব্রেস্তা ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দিয়ে এবার আর একটু ঘি দিয়ে দিলাম, 1 কাপ মতো ঘি আর অল্প একটু দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধ দিতেও পারেন, নাও দিতে পারেন। আর কেওড়া জল, গোলাপ জল এগুলো ছড়িয়ে দিলাম, বা আপনারা বিরিয়ানি এসেন্স থাকলে দিয়ে দিতে পারেন। দিয়ে এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে সুন্দর করে হাঁড়িটাকে ঢেকে মুড়ে দেব যাতে ভাপটা বাইরে না বেরিয়ে আসে। দিয়ে ওর উপরে
দেখুন ফয়েল পেপার দিয়ে সুন্দর করে মরিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি ঢাকনা দিয়ে দেবো। আর একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম গরম করতে, সেই তাওয়াটার উপরে কিন্তু আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিট হাই ফ্লেমে গরম করে নেব। তারপরে আমি লো ফ্লেমে রাখবো 20 মিনিট মতো। তো দেখুন আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো আপনারা সহজে এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন চিকেন কিমা বিরিয়ানি। তো চলুন, আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। একটা পাত্রে সার্ভ করে নিই প্লেটে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। আপনারা চাইলে এভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। সামনেই পুজো আসছে, পুজো স্পেশাল চিকেন কিমা বিরিয়ানি আপনারা বাড়িতেই বানিয়ে নেবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে লোভনীয়। তো ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন।